যখনই ঘরে তরকারিটা শেষ হয়ে যায়, রান্না করার মতো কিছুই থাকে না, তখন চলে যায় মাঠে। মাঠ থেকে শাক কিংবা ভাদাল, মোচা এইগুলো নিয়ে এসে রান্না করি। ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মাটির চুলায় ভাত রান্না করব। আর মাটির চুলায় ভাত রান্না খেতে কার না ভালো লাগে। সিলভারের পাতিলে ভাত রান্নার চেয়ে মাটি পালির ভাত রান্না খেতে কিন্তু বেশি ভালো লাগে। অনেক ছোটবেলায় খেয়েছি। এখন আর মাটির পাতিলে ভাত রান্নাটা গ্রামে দেখা যায় না। অনেকে আবার বলতে পারেন, এত ছোট পাতিলে ভাত রান্না করছেন, যেহেতু আমরা লোক সংখ্যা কম, মাত্র 3 জন, আর রাতের খাবার, সেজন্য আমি ছোট পাতিলেই দিয়েছি। চুলায় আগুন ধরিয়ে দিয়েছি, ওইদিকে ভাত হবে আর এদিকে আমি শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছি। আজকে যে শাকগুলো ভাজি করব, এখানে 3 ধরনের শাক আছে। পুঁই শাকের আগা কাটলে যে কুশিটা বের হয়, প্রত্যেকটা পাতার করে কুশি বের হয়, সেই কুশি আছে। হেলঞ্চির শাক আছে আর কলমির শাক। এই শাকগুলো কিন্তু কেনা না, এই শাকগুলো মাঠ থেকে নিয়ে এসেছি। আমার চাচির শাশুড়ি আমার সাথে সাথেই তুলে দিয়েছে। হাসানের আব্বু বাজার থেকে কলমির শাকগুলো কিনে নিয়ে আসে, তবে সেই শাক থেকে মাঠ থেকে শাকগুলো নিয়ে আসায় বেশি স্বাদ লাগে। আজকে হাসানের আব্বু বলছিল, মাঠ থেকে কটা শাক তুলে নিয়ে আসো। আর এমনি তো হাসানের আব্বু শাক ভাজি, ঘন্ট, ভর্তা, এক কথায় শাক খেতে অনেক ভালোবাসে। যখনই ঘরে তরকারিটা শেষ হয়ে যায়, রান্না করার মতো কিছুই থাকে না, তখন চলে যায় মাঠে। মাঠ থেকে শাক কিংবা ভাদাল, মোচা এইগুলো নিয়ে এসে রান্না করি। আজকের শাকগুলো কিন্তু অনেক সুন্দর, টাটকা শাক। তবে হেলঞ্চির শাকগুলো অনেক সুন্দর। আর কলমের শাকগুলো তো ছোট ছোট করে কাটতে হয়, আমি ছোট করে কেটে নিয়েছি। তার সাথে হেলঞ্চির শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। হেলঞ্চির শাকগুলো ছোট করে কেটে দেওয়ার কারণটাই হচ্ছে, কলমের শাক যেহেতু ছোট করে কেটেছি, হেলঞ্চির শাক যদি ছোট করে না কাটা হয়, তাহলে সেটা পাতা পাতা থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। আর আজকের এই শাকটা কিন্তু অনেক সুন্দর। এই সুন্দর শাকের সাথে যদি চিংড়ি মাছ থাকতো, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। আর এই হেলঞ্চির শাক যদি কালো জিরা দিয়ে ভর্তা করা যায়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই হেলঞ্চির শাকের ভর্তাটা আপনাদের সাথে একদিন শেয়ার করব ইনশাল্লাহ। শাকটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ, মরিচ, পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নেওয়ার পরে তেলটাও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন হালকা লাল হওয়ার পরে শাকটাও ঢেলে দিয়েছি। আজকে তেলটা গেজা হওয়ার কারণটাই হচ্ছে, সরিষার তেল দিয়ে রান্নাটা করা হচ্ছে। সরিষার তেলের তরকারি রান্না আমার থেকে অনেক ভালো লাগে। যেটা রান্না করেন না কেন, অনেক ভালো লাগে, কারণ ছোট থেকে সরিষার তেলের তরকারি খেয়ে অভ্যাস। বিনা সারের শাকটা খাওয়া অনেক ভালো, তবে আমরা এটা অভাবে পড়েই খাই। সার বিষ ছাড়া শাক সবজি খেতে কারা ভালোবাসেন কমেন্টে বলবেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।